আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জুমার দিনে আমরা যখন জুমা পড়তে যাই তখন আমাদের একটা অভ্যাস হয়ে গেছে কি যে আমরা যাই বইসা পড়ি। তাই এই সম্পর্কে একটা বুখারী শরীফ থেকে একটা হাদিস আছে যে হাদিসটার মাধ্যমে হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন খুতবা দিচ্ছিলেন। সেই সময় এক ব্যক্তি আইসা বসল। বসার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞাসা করল যে, তুমি কি নামাজ পড়েছ? তখন বলল না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল যে, উঠো, নামাজ পড়ে তারপরে বসো। তে আমরা যখন ইমাম সাহেবরা আমরা যখন খুতবা দেই, আমাদের সামনে আইসা কিন্তু বহুত মানুষ বসে যায়। সেই সময় কিন্তু আমরা তাকে বলি না যে উঠো, নামাজ পড়ে তারপরে বসো। মানে হাদিসের মাধ্যমে এরকমই আসছে যে জুমার দিনে মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখলো যে সে আইসা বসলো, তখনই কিন্তু তাকে উঠা 2 রাকাত নামাজ পড়ার কথা বলল। তো সেটা কিন্তু একটা সুন্নাহ। ইমাম যাই হবে তার কিন্তু ওই সুন্নাহটা পালন করার কর্তব্য। আর আমরা যারা মুসল্লি তাদেরকেও আমরা হুঁশ থাকার দরকার আছে যে আমরা যেন মানে 2 রাকাত নামাজ না পড়া যেন মসজিদে না বসি। ওই কমসে কম মানে জুমার দিনে কমসে কম 2 রাকাত সুন্নাত নামাজ পড়েই নিতে হয়। তো ঠিক এই হাদিসটা হলো বুখারী শরীফের 877 নম্বর হাদিস। তো আপনারা হাদিস মর্মে চলার চেষ্টা করবেন। আর এই হাদিসগুলো পাবার হলে, বুখারী শরীফের এই হাদিসগুলো পাওয়ার হলে, মানে আজকাল তো আর যুগ সেই অন্ধকারের যুগ নয় যে অন্ধকারে বসে থাকবেন যে হাদিস পাওয়া যাবে না। আজকাল মোবাইলে সার্চ করলে হাদিস কোনটা কি